হ্যালো ভিউয়ার্স, আজকে আরেকটি নতুন ভিডিও টপিক নিয়ে হাজির হলাম। দেখুন, এটা সুরিয়া কোম্পানি বা অন্যান্য ব্র্যান্ডেড কোম্পানিও হতে পারে। তো এর প্রবলেমটি আগে দেখুন। তো প্রবলেমটি হচ্ছে আপনার ডিসপ্লেতে খেয়াল করুন। দেখুন, পুরো ডিসপ্লেতে আপনার মাইনাস মাইনাস লেখা আছে, এটা নর্মাল থাকবেই। আর এই মেন পাওয়ার যে বোতাম, এটা আমি দেখুন টিপছি, কিন্তু কোনো রকম চালু হচ্ছে না। তো এগুলো আমরা খুব সহজে কিভাবে সমাধান করব, এ টু জেড সমস্ত কিছু দেখাবো, কিভাবে এগুলো করা যায় এবং কোন কোন সমস্যার জন্য এগুলো হয়। খুবই সহজ, একদম খুবই সহজ মাধ্যমে এই টিপসটি আপনাদের দেখাবো। চলুন আমরা এন্টার পরে দেখে আসি। তো ভিউয়ার্স, আমরা এন্টার পরে ফিরে এলাম। আর সামনে দেখছেন এটা সুরিয়া কোম্পানির ইন্ডাকশান বা অন্যান্য কোম্পানিও হতে পারে। আপনি এই ভিডিও দেখে প্রত্যেকটি সমাধান একই এবং একইভাবেই করতে পারবেন। তো যদি আমার এই চ্যানেলের ভিডিওগুলি নতুন বা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, আর এই পাশে বেল আইকনটি অন করে রাখবেন সাবস্ক্রাইব করে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা স্ক্রুগুলো খুলবো এবং খুলে জিনিসগুলি দেখব। তো আমি ইন্ডাকশানের প্রত্যেকটি ভিডিও আমি আপনাদেরকে সম্বন্ধে ভিডিও দেব। তো অতি অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আর এই যে খোলার পর দেখছেন পুরো দেখছেন জায়গাটা পুরো ধুলোয় নোংরা লেগে গেছে। তো এগুলো আমরা পরিষ্কার করব এবং পরিষ্কার করে আমরা যে সমস্যাটি সেগুলো আপনাদের দেখাবো। তো আমার পরিষ্কার করা হয়ে গেছে। তো যদি আপনার এইরকম সমস্যা হয়ে থাকে যে ডিসপ্লেতে আপনার লাইন দেখাচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনারা এই পাওয়ার সেকশানে হাত দেবেন না। এদিকে আপনি স্কেলার যে বোর্ড দেখছেন, আপনারা ডাইরেক্ট এই জায়গায় কাজটি করবেন। মানে যে কোনো কোম্পানি হতে পারে আপনার। তো এই জন্য আমাদেরকে এই যে পাশে দেখছেন একটা, এখানে আপনাদের সামনের দিকে গিয়ে দেখাচ্ছি, দেখুন আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। এখানে অন অফ যে বোতামটি আছে, তো ওই বোতামটি আপনার যদি খারাপ হয়ে যায় সেই জন্য এই জিনিসটি হয়। আপনারা অন্য জায়গায় হাত দেবেন না, ডাইরেক্ট এই সুইচটি আগে চেক করবেন এবং চেক করে দেখে জিনিসটি চেঞ্জ করে লাগিয়ে দেবেন, আপনার হয়ে যাবে। তো আমরা দেখুন মিটারে চেক করছি, দেখুন এখানে ঠিক দেখাচ্ছে রিডিং। তো এবার এইভাবে দেখি, দেখুন এইভাবে দেওয়ার পরে আপনারা, আমি এক হাতে দেখাতে পারছি না, আপনারা এইভাবে ধরে নিচে দিকে সুইচটা টিপে দেখবেন। যদি আপনার শো করে তো জানবেন সুইচ ঠিক আছে। যেহেতু আমার এটা শো করছে না, এভাবে টিপে দেখবেন। তো আমি টিপে দেখেছি শো করছে না, সেই জন্য আমরা সুইচটি বাদ দিয়ে দিচ্ছি। বা আপনারা ডাইরেক্ট মিটারে চেক না করেও আপনারা ডাইরেক্ট সুইচটি চেঞ্জ করে দেবেন, দেখবেন আপনার প্রবলেমটি সলভ হয়ে গেছে। এর জন্য আপনাকে কোনো মিস্ত্রির কাছে নিয়ে যাওয়া দরকার নেই, আপনি নিজেও পারবেন। তো আপনারা খুব সাবধানে দেখে নেবেন এবং সাকারের মাধ্যমে আয়রনের সাহায্যে এটাকে রিমুভ করবেন। আর এই যে ব্রাউন কালারের যে তারটি দেখছেন, বাদামি কালারের যে তার, এই তারটিকে আপনারা একটা চিহ্নিত করে রেখে দেবেন, কারণ এটা উল্টো জায়গায় লাগালে হবে না, সঠিক জায়গায় দেখে লাগাবেন। যেখানে লাগা ছিল সেই জায়গায় দেখে লাগাবেন। এরপরে আমরা স্ক্রুগুলো খুলে এবং সামনে দিয়ে গিয়ে খুব সহজে সমাধান করে দেখাবো, কারণ এতে আপনার কোনো কিছু ঘাবড়াবার দরকার নেই, এটা খুবই সহজ, দেখলেই পারবেন। দেখুন আমি যেভাবে দেখাচ্ছি আপনারা এইভাবে এই জায়গায় লাগিয়ে দেবেন। আর এইরকম সুইচ আপনি ইলেকট্রনিক্সের দোকানে মার্কেটে পেয়ে যাবেন। তো এগুলো আমার দেখুন যে বোতামটি দেখাচ্ছিলাম, সেই বোতামটি আমরা এবার তুলে দেখাচ্ছি। দেখুন দেখে কিছু বোঝা না গেলেও আপনারা ডাইরেক্ট চেঞ্জ করে দেবেন।
এর প্রবলেমের যে মূল কারণ সেটি হচ্ছে এই সুইচটি, এই বোতাম সুইচটি যদি খারাপ হয়ে যায় তাহলে আপনার এই সমস্যাটি আসবে, চালু হবে না কিন্তু ডিসপ্লেতে লাইন দেখাবে। তো আমরা আর একটি নতুন সুইচ সেমভাবে ভালোভাবে লাগিয়ে দেব। আপনারা ভিডিও কেউ কেটে দেখবেন না, পুরো ভিডিও দেখবেন। ফুল ভিডিও না দেখলে আপনার অনেক কিছু মিসিং হয়ে যাবে, কারণ এগুলো অনেক সময় অনেক কিছু বলে থাকি যেগুলো আপনি বাদ দিয়ে দিলে কিছু শিখতে পারবেন না, সেই জন্য ফুল ভিডিও দেখবেন। তো দেখুন আমার হাতে দেখছেন সামনে যে 4টি পিনের সুইচ, এই সুইচটি আমরা লাগাবো। কিভাবে লাগাচ্ছি সেদিকে খেয়াল রাখুন এবং দেখুন 4টি পিনের সুইচ আপনারা অটোমেটিক, যদি আপনার উল্টো সোজা কিছু নেই, আর যদি আপনার উল্টোভাবে লাগান বা পিনে যদি না সেটিং হয় সেক্ষেত্রে আমার লাগবেও না। তো এটা লাগাতে কোনো অসুবিধা হবে না, আপনারা ঠিকভাবে লাগাতে পারবেন। তো লাগানোর পরে আপনারা অতি অবশ্যই ওই সোল্ডারিং যখন করবেন, তো সোল্ডারিংয়ের সময় একটু খেয়াল রাখবেন যাতে কোনো শর্ট না হয়ে থাকে, একটু ক্লিনভাবে পরিষ্কারভাবে কাজটি করবেন। তো আমি সোল্ডারিংটি করে নিচ্ছি এবং দেখুন আমরা এইভাবে একটা একটা করে সোল্ডারিং করছি। আর এই যেটি আপনাদেরকে বলছিলাম যে ব্রাউন কালারের যে তারটি, সেই তারটি আপনারা ওই কোন পিনের সাথে লাগানো ছিল সেই পিনের সাথে আপনারা লাগাবেন। তো আমার সোল্ডারিং করা হয়ে গেছে। তো দেখুন আমি যেটা বললাম সেইভাবে আপনারা দেখাচ্ছি। দেখুন এইভাবে এটার সাথে কোনো কিছু মানে সম্পর্ক নেই, ডাইরেক্ট তারটি এসে আপনার ওই পিনে লেগে যাবে, কারণ এটাই হচ্ছে আপনার মেন সিগন্যাল দেয়, পাওয়ার সিগন্যাল। তো আমার সোল্ডারিং করা হয়ে গেছে এবং স্ক্রুগুলো লাগাবো। লাগানোর পরে দেখব যে আর কোনো সমস্যা আসছে কি না, কারণ অনেক কিছু সমস্যা আসতে পারে, কি কারণে খারাপ হয়েছে তারও কিছু কারণ থাকে, এগুলো প্রত্যেকটা আমি দেখাবো স্টেপ বাই স্টেপ। তবে ইন্ডাকশান ওভেনের পরবর্তীকালে আরও অনেক ভিডিও দেব, যেমন ধরেন যে E3, E2, E0 এগুলো প্রত্যেকটা এক একটা প্রবলেম, এই এক একটি প্রবলেম আপনাদেরকে স্টেপ বাই স্টেপ করে দেখাবো নেক্সট ভিডিওতে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন, লাইক করে দেবেন ভিডিওতে। দেখুন আমি সুইচটি দিয়েছি এবং সুইচটি দেওয়ার পরেই আমার জিনিসটি চালু হয়ে গেছে। যেহেতু এখন E0 লিখছে মানে এখানে কিছু নেই, সেই জন্য এখানে একটা পাত্রে আমি লিখে দিলাম এবং কিছু ওয়াটার দিয়ে দিয়েছি। এবার আমরা সুইচ দিয়ে চেক করব এবং দেখব। প্রথমে আমরা যখন চালু করছি দেখুন 1300 ওয়াট লিখছে, এটাকে আস্তে আস্তে আমরা খেয়াল করব। দেখুন আমি 1300 আছে, তো আমি 1300তে দিয়ে রেখেছি, 1600 করলাম। দেখুন যেমন বাড়াচ্ছি তেমন অটোমেটিক জিনিসটি গরম হয়ে যাচ্ছে। তো আমার প্রবলেমটি সলভ হয়ে গেছে। তো সমস্যাটি আপনারা দেখলেন কিভাবে সমাধান করলাম। যদি আপনাদের এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা এইভাবে সমাধান করবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।